তোর কারণেই ফিরে আসা। লেখক ছায়ালিপি। সকালে গালিব জিম থেকে এসে ফ্রেশ হয়ে তুবার জন্য নাস্তা বানাতে শুরু করে। গালিব জাপানে যেগুলো খেত জাপানিজ কিছু নাস্তা বানায়। তুবা চোখ কচলাতে কচলাতে নিচে নেমে আসে। গালিব: শুভ সকাল বিবিজান, ঘুম কেমন হলো? তুবা: ভালো হয়েছে, এখন বেশ ভালো লাগছে। গালিব: তুমি বসো, আমি আসছি। গালিব সব কয়টা আইটেম নিয়ে এগুলো। তুবা দেখে তো অবাক। এত সব কিছু আপনি বানিয়েছেন ভাইয়া? বলে গালিবের দিকে চোখ তুলে তাকালো। গালিব মন ভরে তুবার পাশে দেখছে খানি এখনই তুবাকে কিস করে দিবে। তুবার সাথে সাথে হাতও উল্টো পাশে দিয়ে ঠোঁট ঠেকে নেয়। গালিব: বিয়ের পরের দিন বউরা জান, বাবু, সোনা এগুলো ডাকে, আর আমার বউ কিনা ভাইয়া ডাকছে। এটা লেখা ছিল কপালে আমার। তুবা: সরি, অনেক দিনের অভ্যাস, তাই একটু সময় লাগবে। গালিব: সময় দিতে পারবো না, ভাইয়া ডাকলে পানিশমেন্ট হিসেবে লিপ কিস করে দিব। তুবা মনে: নিজেই বলে টাচ করবে না, আবার নিজেই এইসব কথা বলে। গালিব: টাচ করবো না বলেছি, কিস করবো না সেটা তো বলিনি সুইটহার্ট। তুবা: আচ্ছা বাদ দিন, আমি খাওয়া শুরু করি, দেখতে অনেক সুন্দর লাগছে। গালিব: ওকে খেয়ে জানাও কেমন হয়েছে। তুবা খাওয়া শুরু করলো। প্রথম এক চামচ খেয়ে চোখ বন্ধ করে নিল। গালিব: সুইটহার্ট, খাবার ভালো হয়নি? তুবা: ভীষণ মজা হয়েছে, আমি তো কখনো ভাবতেই পারিনি আপনি এত সুন্দর রাঁধুনি। গালিব: আমি শুধু জাপানিজ কিছু আইটেম রান্না করতে পারি, বাঙালি কিছু রান্না করতে পারি না। তুবা: আমি তো কিছুই রান্না করতে পারি না। গালিব: সমস্যা নেই, আমরা দুইজন একসাথে রান্না করব, তাহলে কেউ কারোর খাবারে দোষ দিতে পারবে না। তুবা: ওকে, ডান। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাদের তো রিসেপশনে যেতে হবে। তুবা: আচ্ছা। তুবা রেডি হওয়ার জন্য উপরে চলে গেল। সব কাপড় বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তুবা কি পরবে ভেবে পাচ্ছে না। গালিব দরজায় নক করে বলল, ভেতরে আসবো? তুবা: আসেন। গালিব একটা বক্স তুবার কাছে দিয়ে বলল, এটা পরে নাও। এটাতে কি আছে এটাতে? গালিব: খুলে দেখো। তুবা বক্সটা খুলে দেখে একটা ব্ল্যাক কালারের শাড়ি, সাথে একটা ছোট্ট নেকলেস। তুবা: এই নেকলেসটা তো নিলয় ভাইয়া পছন্দ করেছিল আপুর জন্য, তখন সেলসম্যান বলেছিল এটা বিক্রি হয়ে গেছে, তাহলে এটা আপনার কাছে কিভাবে আসলো? গালিব: এটা আমি আমার বউয়ের জন্য আগে পছন্দ করেছিলাম, তাই এটা আজ আমার বউয়ের কাছে। আচ্ছা, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আর হ্যাঁ, বেশি সেজো না, নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হয়। আর এখন তো তুমি আমার রেজিস্টার করা বউ, তাই বলছি। তুবা: কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, সাজতেও পারি না। গালিব: আচ্ছা, আমরা তো এখন বন্ধু, তাহলে আমি কি তোমাকে শাড়ি পরতে হেল্প করব? তুবা নিশ্চুপ। গালিব: ভয় নেই, আমি সেই দিনের মতন চোখ অফ করে রাখবো। তুবা মাথা নাড়ালো। গালিব চোখ বেঁধে নিল। খুব সূক্ষ্মভাবে শাড়ি ঠিক করছে গালিব। তুবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গালিবের দিকে। এটাও সম্ভব? আমার ছোটবেলার ক্রাশ এখন আমার স্বামী? গালিবের কথায় তুবার ধ্যান ভাঙে। গালিব: কুচিগুলো পেটে গুজে নাও। গালিব কথার মতন তুবাই তাই করলো। গালিব কাঁধে আঁচল উঠিয়ে দিয়ে চোখের বাঁধন খুলে শাড়ির কুচিগুলো ঠিক করে দিল। আজ সাজ বলতে মুখে ময়েশ্চারাইজার দিয়ে একটু লিপ বাম আর কাজল দিল তুবা। গালিব সামনে এসে
গালিবের সামনে এসে বলে দেখলো দেখেন তো ঠিক আছে কিনা। গালিব তুবার কাছে আগাচ্ছে। তুবার সাজ কি বেশি হয়ে গেছে? গালিব আঙ্গুল কামড়ে সামনে এসে কোনো কথা নেই মুখে। তুবা দেওয়ালের সাথে লেপ্টে গিয়ে চোখ বন্ধ করে নেয়। গালিব একটা ছোট কালো টিপ পরিয়ে দিয়ে বলে, এবার ঠিক আছে। তুবা আর গালিব নিলয়ের রিসেপশনে চলে গেল। সেখানে তুবার ফ্যামিলির সবাই চলে এসেছে। তুবা আর গালিব ফিরোজ আহমেদ আর মিসেস ফাতেমা কে সালাম দিল। মিসেস ফাতেমা, কেমন আছিস রে মা? তুবা, ভালো আছি আম্মু, তোমরা কেমন আছো? মিসেস ফাতেমা, তোদের ছেড়ে কিভাবে ভালো থাকতে পারি রে মা? গালিব, আম্মু, তাহলে আপনি আর আব্বু আমাদের সাথে এসে থাকুন। মিসেস ফাতেমা, সে কি আর হয় বাবা, মেয়ের বাড়িতে বাবা মায়ের থাকলে লোকজন কি বলবে? গালিব, আচ্ছা বাদ দে ওইসব কথা। আম্মু, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আসবেন? তুবা, আপনি আম্মুর সাথে কথা বলুন, আমি তাহলে আপুর সাথে কথা বলে আসছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? নীলা, ওয়ালাইকুম আসসালাম। বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তুবা, ভালো আছি আপু। নীলা, তোকে আজ অনেক সুন্দর লাগছে রে বোন। গালিব শাড়ি পরিয়ে দিয়েছে তাই না? তুবা, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে বুঝলা? নীলা, আমি বলেছিলাম গালিবকে যে তুই শাড়ি পরতে পারিস না, তাই ও ট্রেনিং নিয়ে শাড়ি পরানো শিখেছে। তুবা, তাই এত পারফেক্ট ভাবে শাড়ি পরাতে পারেন, কিন্তু উনি তো বলেছিলেন অনির জন্য শিখেছেন। নীলা, ও তোকে কখনো বলেছে ও তোকে ভালোবাসে? তুবা, না, সেটা তো বলেনি। সেই সময় গালিব সেখানে আসে। গালিব, তোর প্রাণের ধন স্বামী কোথায় রে? বিয়ে করে বন্ধুকে ভুলে গেছে। নিলয়, বিয়ে কি আমি একা করেছি, না তুইও করেছিস? ফোন দিলে আবার বলবি বাসরাতে ডিস্টার্ব করছি। গালিব, বেটা, কথা ঘুরাবি না, এতদিন শুধু বিয়ে করার জন্য ফোন দিতি আমাকে। তুবা, এদের ঝগড়া শুনে নীলা হাসছে। গালিব তুবার দিকে দেখে চুপ হয়ে গেল। ক্যামেরাম্যান এসে সবার ফ্যামিলি ফটো নিল। অনেকক্ষণ পরে আসলো। তুবাকে দেখতে পেয়ে তুবার কাছে গেল। কেমন আছো ভাবি বলে পিছন থেকে জড়িয়ে ধরলো। তুবার সামনে ঘুরে হাসি দিয়ে বলল, ভালো আছি ননদিনী। অনি, ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে ভাবি, কে সাজিয়ে দিয়েছে? তুবা, তোমার ভাই শাড়ি পরিয়ে দিয়েছে আর আমি বাকি কাজ করেছি। অনি, আমার ভাই এত রোমান্টিক, সেটা তো জানতাম না। তুবা, এই অনি, ওইদিকে দেখো, তোমার ভাই আমার ভাইকে কিসের টাকা দিচ্ছে বলো তো? অনি, কেন, কালকে কি হয়েছে তুমি জানো না? তুবা, কই না তো। ফ্ল্যাশব্যাক, কাল রাতে গালিব তুবাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে দেখে দরজা লক করা। গালিব অনিকে বলে, আমার রুমে কে লক করেছে? অনি, তোমার ঘর সাজানো হয়েছে, আগে টাকা দাও, তারপর দরজা খুলে দিচ্ছি। গালিব, দেখ বোন, আমি আগে রুমে রেখে আসি, তারপর কথা বলি। অনি, কোনো দরকার নেই, আমার সব প্ল্যান শেষ করেছো, এটা আমি হাতছাড়া করছি না। গালিব, আচ্ছা, কত টাকা লাগবে বল? অনি, 1 লাখ দিলেই চলবে। জিসান, কি ডাকাত মেয়ে রে বাবা, 25,000 টাকা খরচ করে চাই 1 লাখ টাকা। গালিব, আমার কাছে এতগুলো ক্যাশ নেই। জিসান, ভাইয়া, আমি দিয়ে দিচ্ছি, আপনি তুবাকে নিয়ে ভেতরে যান। অনির হাত থেকে চাবি কেড়ে নিয়ে জিসান দরজা খুলে দিল। অনি জিসানের শার্টে কলার চেপে ধরে।
অনি, আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে চাবি কেড়ে নেওয়া? জিসান, আমি কিছু বলি না বলে ভেবে নিও না আমি কিছু করতে পারবো না। আমার বোন অসুস্থ আর তুমি মজা শুরু করে দিয়েছো। অনি, বাবা, আপনি দেখি রেগে যাচ্ছেন। রাগলে তো আপনাকে অনেক কিউট লাগে। জিসান অনির হাতের উপরে ধরে দেওয়ালে চেপে ধরলো, চোখে চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? অনি, চোখ দুটো লাল হয়ে গেছে। জিসান হাত ছেড়ে দিয়ে মনে মনে বলে, এই পিচ্চির জন্য নাকি আমি পাগল হয়েছি, যে আমার ইমোশন বোঝে না। গালিব তুবাকে শুইয়ে দিয়ে বাইরে বের হয়ে আসলো। গালিব, জিসান ভাই, তুমি তাহলে অনেকে টাকা তুলে দিও, আমি কালকে তোমায় টাকা দিয়ে দেব। এখন তুবাকে রেখে আমি বাইরে যাব না, আর ডাক্তারও আসবে এক্ষুনি, তোমরা চলে যাও। রিকশায় জিসান আর অনি দুইজনে বসে আছে, কারোর কথা নেই। অনেকক্ষণ তাই নীরবতা ভেঙে জিসান বলা শুরু করলো, জিসান, পাপা কি বাড়ি গাড়ি বাদ দিয়ে আমার সাথে রিকশায় আসলো কেন? কষ্ট হচ্ছে না বুঝি? অনি, টাকাটা নেওয়ার জন্য এসেছি, না হলে আমার বয়ে গেছে। জিসান, আচ্ছা, এ বাত হ্যায়। জিসান এটিএম বুথে গেল। অনি একটু সাইডে দাঁড়িয়ে ছিল। কয়েকটা বখাটে ছেলে অনির কাছে এসে টিচ করা শুরু করেছে। একজন অনির কাছে গিয়ে অনির হাত যেই না ধরতে যাবে, জিসান এসে বখাটের হাত মুচড়ে পিঠে নিয়ে আসে, ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। মেয়েদের টাচ করা, তাই না? ছেলেগুলো দৌড়ে পালায়। জিসান, তোমার এরকম খোলামেলা পোশাক পরো কেন বলো তো? আজ তোমার ড্রেস আপের জন্য তোমার এই অবস্থা হতে যাচ্ছিল। অনি, এখন তো এইগুলোই চলে। জিসান, এই মডার্ন যুগে তোমাদের ধ্বংস করে দিয়েছে। যাক, আমার তাতে কি? তোমরা বড়লোক তো, আবার এভাবে চলাফেরা না করলে জাত থাকবে না। এই নাও টাকা, বাড়ি চলে যাও। অনি, আমি কিভাবে একা একা বাড়ি যাব? জিসান অনির কানের কাছে এসে, নাটক কম করো প্রিয়। গালিব ভাই যে বডিগার্ড ছাড়া তোমাকে কোথাও যেতে দেয় না, সেটা আমি ভালো করেই জানি। আর এতক্ষণ ওই ছেলেগুলোর হাড্ডি সবগুলো ভেঙে দিয়েছে। এত পড়তে অসুবিধা হচ্ছে। অনেক রাত হয়েছে, বাড়ি যাও। তুবা এতক্ষণ সবকিছু শুনলো। ব্যাক টু প্রেজেন্ট। তুবা এতক্ষণ সবকিছু শুনলো। তুবা, তুই কি আমার বন্ধু নাকি শত্রু? আমার এই অবস্থা, তুই টাকা নিয়ে পড়েছিলি। তুবা, তাতে আমার কি? তুমি তো তোমার জামাইয়ের কোলে ভালোই ছিলা। অনি মাথায় কারোর হাত পড়ে। অনি পিছনে তাকিয়ে দেখে গালিব। অনি, ভাইয়া। গালিব, কালকে কি রাগ করেছিলি? অনি, কই না তো ভাইয়া, মামুনি। গালিব, থাক, আর কিছু বলতে হবে না। বলে দিস আমি আমার বউকে নিয়ে ভালো আছি, আমাকে ডিস্টার্ব না করলে খুশি হব। তুবাকে নিয়ে গালিব সেখান থেকে চলে গেল। তুবা ভাবছে গালিবকে কিভাবে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে তুবারা সবাই বাড়ি ফিরবে। নিয়ম অনুযায়ী আজ নীলাদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও নিলয়ের ছুটি না থাকায় তারা যাচ্ছে না। তাই তুবা আর গালিবও যাবে না। তুবার মন খুব খারাপ হয়ে যায়, তাই সে তখন থেকে গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে। তুবা, সুইটহার্ট, তোমার কি মন খারাপ? তুবা, হ্যাঁ। গালিব, কেন? তুবা, ভেবেছিলাম আজ আপু আর আমি বাড়ি যাব, কিন্তু হলো না, তাই একটু মন খারাপ।
গালিব: ও এই ব্যাপার, আচ্ছা তাহলে চলো তোমাকে রেখে আসি। তুবা: দরকার নেই, মেয়ে একা গেলে হয় না, জামাইকেও সাথে যেতে হয়। আর আপনি তো বলেছেন আপনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি কাজ সেরে ভাইয়ার ছুটি পাক, সবাই একসাথে যাব। গালিব: ওকে বেবি জান, তোমার কথাই থাক তাহলে। গালিব তুবা বাড়িতে চলে আসলো। গালিব ফ্রেশ হয়ে তুবাকে ঘুমিয়ে পড়তে বলে পাশের রুমে চলে গেল। তুবাও ফ্রেশ হয়ে ঘুমালো। সকালে ফোনের অ্যালার্মের শব্দে তুবার ঘুম ভাঙলো। তুবা ইচ্ছে করে আজ অ্যালার্ম দিয়ে রেখেছিল, গালিবের কাজ আছে তাই তার জন্য ব্রেকফাস্ট বানাবে। নোট: ছোটবেলা থেকে দেখে এসেছে তুবা তার মাকে সকালবেলা আম্মু উঠে আব্বুর জন্য নাস্তা বানায়। ব্যাগ: তাই আজ তুবাও গালিবের জন্য ব্রেকফাস্ট বানাবে। নিচে গিয়ে দেখে নিল গালিব এসেছে কিনা। না আসলে না, এখনো আসেনি। তাই তুবা কাজে লেগে পড়ল। প্রথমে ডিম সেদ্ধ দিয়ে তারপরে পাউরুটি টোস্ট করে নিল। এর মধ্যে গালিব চলে এসেছে। গালিব: আপনি এসে পড়েছেন। তুবা: আপনি এসে পড়েছে। তুবার কথা শুনে গালিব চমকে যায় ভূত দেখার মতন। তাড়াতাড়ি তুবাকে কাছে গিয়ে বলে, গালিব সুইটহার্ট, তুমি কিচেনে কি করো? কি লাগবে তুমি আমাকে বলো, আমি বানিয়ে দিচ্ছি। তুবা: এত প্যানিক হচ্ছেন কেন? কাল আপনি ব্রেকফাস্ট বানিয়েছেন, তাই আজ আমি বানাবো। আপনি ফ্রেশ হয়ে নিন। গালিব ফ্রেশ হতে চলে গেল। তুবা টেবিলে সব রেডি করে কফি বানাতে গেল। কফি বানানো হয়ে গেলে তুবা কফি নিয়ে যাচ্ছিল, হঠাৎ হাত ফসকে গরম কফির মগ তুবার পায়ে পড়ে যায়। তুবা সেখানেই বসে কান্না করছে। গালিব ফ্রেশ হয়ে টাওয়েল নিয়ে নিচে আসলো। ওপর থেকে তুবাকে কান্না করতে দেখে গালিব দ্রুত নেমে আসে। গালিব: কি হয়েছে তোমার, কান্না করছো কেন? গালিব দেখে তুবা পাটা লাল হয়ে গেছে। গালিব দ্রুত ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে তুবার পায়ে লাগিয়ে দেয়। গালিব: বেবি খুব জ্বলছে। তোমাকে বলেছিলাম না কিচেনে না আসতে, কেন আমার কথা শোনো না? গালিব তুবাকে কোলে তুলে নিয়ে রুমে গেল। ডাক্তারকে ফোন করে আসতে বলল। ডাক্তার এসে কিছু মেডিসিন আর পায়ে লাগানোর জন্য অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে বলল দুদিন রেস্ট করলে ঠিক হয়ে যাবে। গালিব: খুব কষ্ট হচ্ছে জান? তুবা: না, এখন একটু ভালো লাগছে। আপনার নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি যান। গালিব ফোন বের করে বাইরে চলে গেল। স্যার, আমার 2 দিন ছুটি লাগবে, আমি 2 দিন পরে জয়েন করব বলে ফোন রেখে দিল। গালিব: খুব ক্ষুধা পেয়েছে, দাঁড়াও আমি কিছু নিয়ে আসি খাবার। গালিব কিচেনে গিয়ে তুবার বানানো খাবারগুলো নিয়ে আসলো, এনে তুবাকে খাইয়ে দিল। খেতে খেতে তুবাকে বলল আর যেন কখনো না দেখে কিচেনে যেতে। যা লাগবে আমাকে বলবা। তুবা খাওয়া শেষ করলে গালিব ওষুধ খাইয়ে দিল। তুবা উঠে দাঁড়াতে চাইলে তুবাকে বলে, কোথায় যাবে আমাকে বলো। তুবা চুপ করে থাকে। গালিব আবার বলতে বলেছি না। তুবা আস্তে করে বলে, আমি ওয়াশরুম যাব। গালিব তুবাকে কোলে নেয়। তুবা: আপনি তো বলেছিলেন আপনি আমাকে টাচ করবেন না, তাহলে কোলে নিলেন যে? গালিব: শোনো বউ, এখন তুমি অসুস্থ, তাই এখন কোনো রুলস মানতে পারবো না। আর আমি তো তোমার সাথে বাসর সারছি না, এত ভয় পাচ্ছ কেন? গালিব তুবাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে আসলো আর বলল, আমাকে ডাক দিবে, আগ বাড়িয়ে একা আসতে যাবে না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তুবা কিছুক্ষণ পরে বাইরে আসলো। দরজা খুলতেই চমকে উঠে গালিব ঠায় দাঁড়িয়ে আছে। গালিব: তোমাকে বলেছিলাম না ডাক দিয়ে
ডাক দিতে কথা শোনো না কেন? তুবা, আমি ঠিক আছি, একটু আঘাত পেয়েছি, সেটাকে আপনি তাল বানিয়ে দিচ্ছেন কিন্তু। গালিব, মেয়েদের সবগুলো স্ক্রু মনে হয় ঢিলা, কথায় কম বোঝে। তোমাকে একটা পিঁপড়ে কামড়ালে আমি পিঁপড়ের জান নিয়ে নেব। তুবা, এটা কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাংলা সিনেমার নায়ক হয়ে গেলেন। তুবা, গালিব তুবাকে কোলে নেয়। গালিব, সুইটহার্ট, আমি চাই তুমি শুধু আমার জন্য কান্না করবে, কার জন্য নয়। তুবা, আপনি আমাকে কান্না করাবেন কেন? গালিব, সেটা সময় হলে বুঝতে পারবা কেন কান্না করাবো মাই লিটল বার্ড। গালিব তুবাকে শুইয়ে দিল, বলল, তুমি রেস্ট নাও, আমি দুপুরের জন্য কিছু রান্না করি। তুবা, আমি ঘরে একা থাকবো না, আমার ভালো লাগে না। সেই সময় অনি আসে। অনি, ভেতরে আসতে পারি? গালিব, চলে আয়। গালিব তুবাকে বলল, এখন তো আর থাকতে অসুবিধা হবে না, তাই না লিটল বার্ড? তোমরা দুজনে গল্প করো, আমি একটু বাইরে যাব। গালিব চলে গেল। অনি এসে তুবার পাশে বসে বলে, কি রে, স্বামীর সেবা করতে যেয়ে এখন নিজে স্বামীর কাছ থেকে সেবা নিচ্ছ? তুবা অনির এই কথায় লজ্জা পেয়ে যায়। তুবা, তুমি এ সময় কলেজে না যে এখানে কেন? অনি, কলেজে যাচ্ছিলাম, হঠাৎ ভাইয়া ফোন করে বলল তোমার এই অবস্থা, এখানে আসতে বলল, তাই চলে আসলাম। তুবা, লোকটা আমার জন্য এত ভাবে, আর আমি কি না সব সময় বাচ্চামি করি। গালিব বের হওয়ার আগেই অনিকে ডেকে বলল ভেতর থেকে দরজা লক করে দিতে। অনি নিচে এসে দরজা লক করে আবার উপরে চলে গেল। তুবা আর অনি গল্প করছে। তুবা, আমার ভাবি কবে হবে? আমি তো তোমার ভাবি হয়ে গেলাম আগে। অনি, তোমার ভাইয়া আমাকে লাইক করবে না, আমি নাকি পাপা কি পারি, বাপের টাকার ফুটানি করি। আমার মনে হয় তোমার ভাইয়া অন্য কাউকে লাইক করে। তোমার ভাইয়া সেরকম ছেলে না। ভাইয়া ছোট থেকেই লেখাপড়া আর ফ্যামিলিকে সময় দিয়েছে সব সময়। ভাইয়ার মনের প্রাণ জুড়ে শুধু বই আর বই। জানো, ভাইয়া প্রথমবার পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, যেখানে অনেকেই 2-3 বার লেগে যায়। ভাইয়া অনেক ভালো ভালো চাকরির অফার পেয়েছিল, কিন্তু ভাইয়া সেগুলো না করে আর্মিতে জয়েন দেয় কেন সেটা আমি জানতাম না। পরে আম্মুর কাছ থেকে শুনেছিলাম আব্বুর অনেক শখ ছিল আর্মিতে জব করার, কিন্তু আমার নানুবাড়ি থেকে আম্মুকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল, তাই আব্বু আম্মুকে নিয়ে পালিয়ে আসে ঢাকাতে। তাই আব্বু আর জব করা হয়নি। ভাইয়া তাই আব্বুর ইচ্ছা পূরণ করার জন্যই আর্মিতে জয়েন্ট নিয়েছে। আমি ভাইয়া বলেছিলাম, তারপর ভাইয়া তুমি অন্য জায়গায় জব করলে তো অনেকগুলো বেতন পেতে, আর্মিতে তো অনেক কম টাকা বেতন দিবে তোমাকে। সেদিন ভাইয়া বলেছিল আমি কোটি কোটি টাকা দিয়ে আব্বুর মুখে সে হাসিটা এনে দিতে পারতাম না, যেটা আমি আর্মিতে জব করে এনে দিয়েছি। আর আব্বু তো মোটামুটি বিজনেস করে ভালো ইনকাম করে, সেগুলো দিয়ে আমরা 3 ভাই বোন সারা জীবন বসে খেয়েও শেষ হবে না। অনির চোখ বেয়ে 2 ফোঁটা চোখের জল বেরিয়ে এলো। অনি, কাঁদছো কেন তুমি? অনি, তোমরা অনেক লাকি, এত সুন্দর পরিবার একটা উপহার পেয়েছো, আর আমাদের কপালটা খারাপ, জন্মের পর মাকে হারিয়েছি, আব্বুরও আদর ঠিকমতো পাইনি। আব্বু আরেকটা বিয়ে করলো, মামনি অনেক ভালোবাসতো, কিন্তু আব্বু তেমন সময় দিত না, তাই তো ভাইয়া এরকম হয়ে গেছে। আমি খুব করে চাই জানো, 8-10টা পরিবারের মতন আমাদের পরিবার, একসাথে সবাই থাকতাম, কিন্তু সেটা সম্ভব নয়। ভাইয়া কোনো কিছুতেই
কোনো কিছুতেই ওই বাড়ির কথা শুনতে চায় না। তুবা খুব শীঘ্রই তোমার মনের ইচ্ছা পূরণ হবে, কান্না করো না। কলিং বেল বেজে উঠল। অনি বলল, তুমি বসো, আমি দেখি কে এসেছে। অনি নিচে গিয়ে দরজা খুলে দিল। দেখলো জিসান এসেছে। অনি উপরে উঠে গেলে জিসান সরি বলে। অনি পেছনে ঘুরে বলে, কিসের জন্য? জিসান, সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সেই জন্যই সরি। আমার ওইভাবে বলা উচিত হয়নি। অনি, ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই। আপনি বড় ভাই হন, ছোট বোনকে শাসন করতেই পারেন। জিসানের বুকটা ছ্যাদ করে উঠল ভাইয়া ডাক শুনে। এই প্রথম অনি জিসানকে ভাইয়া ডেকেছে। জিসান, আমার মনে হয়েছে তাই বললাম। আর তুমি কালকে আমি কালকে চলে যাব, তাই আর দেখা নাও হতে পারে। ভাইয়া আসলে বলো, এই বক্সে তুবার জিনিসগুলো আছে। জিসান চলে যাচ্ছিল। তুবা উপরে আসুন, তুবার পায়ে আঘাত পেয়েছে, দেখে যান। জিসান, কি হয়েছে তুবার? বলে দ্রুত তুবার রুমের দিকে হাঁটা দিল। তুবা, জিসান, তুবা, কি হয়েছে তোর? দেখি। জিসান, কিছুই না ভাইয়া, একটু গরম কফি পড়ে গিয়েছিল পায়ে। তুমি হঠাৎ এখানে কেন? জিসান, ভাইয়ার সাথে দেখা করতে এসেছিলাম একটু। জিসান, উনি তো একটু বেরিয়েছেন, তুমি বসো, এসে পড়বেন উনি। গালিব বাজার থেকে গিয়ে বাজার নিয়ে আসলো। বাড়িতে এসে আগে একবার তুবাকে দেখতে গেল। ওপরে তুবা অনি গল্প করছে, জিসান বসে আছে। জিসান গালিবকে সালাম দিল। জিসান, ভাইয়া আপনি যেগুলো। গালিব চোখের ইশারা দিল। জিসান চুপ হয়ে গেল। গালিব, তোমরা বসো, আজ লাঞ্চ আমরা সবাই একসাথে করব। জিসান, না ভাইয়া, আমি কালকে চলে যাব, তাই ব্যাগ প্যাক করতে হবে, অন্য সময় খাবো না হলে। গালিব, বাড়ি যেয়ে সেরে নিও, অনেক সময় আছে। জিসান আর কিছু বলল না, চুপ করে বসে থাকলো। গালিব নিচে চলে আসলো, এসে ফোন দিল। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? গালিব, জি আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, আজ থেকে টিচিং ক্লাস শুরু করি তাহলে? মিসেস ফাতেমা, আচ্ছা বাবা, সমস্যা নেই। কি কি রান্না করবে আজ? গালিব, কি কি রান্না করব সবকিছু বলল। মিসেস ফাতেমা, বাবা তুমি এত কিছু একা কিভাবে রান্না করবা? তুবা আছে তোমার পাশে, ওকে ফোনটা দাও। গালিব, আম্মু এতটুকু, আম্মু ও তো একটু সিক হয়ে পড়েছে, গরম কফি পায়ে পড়ে গিয়েছিল, তাই ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে। আপনি আমাকে বলুন, আমি সব করতে পারবো। আর এখন কেবল 11টা বাজে, দুপুর হতে আমার সব রান্না হয়ে যাবে। মিসেস ফাতেমা এক এক করে সব রান্না শিখিয়ে দিচ্ছে। গালিব সেইভাবে রান্না করছে। জিসান এর বোরিং লাগছিল, তাই সে নিচে এসে গালিবের কাছে গেল। গালিব, কি ব্যাপার, কি চলছে এখানে? ও গালিব, কি ব্যাপার, চলে এলে যে? জিসান, 2 মেয়ের মধ্যে আমি একা বসে থেকে কি করব, তাই চলে আসলাম। আপনার কিছু হেল্প লাগলে আমি করে দিচ্ছি। গালিব, না লাগবে না, আমার রান্না মোটামুটি শেষ, এখন পরিবেশন করার পালা। জিসান, দিন আমি হেল্প করি আপনাকে। দুজন মিলে টেবিলে এক এক করে সব রান্না করা খাবার সাজালো। তারপর দুজন উপরে গেল, কভার থেকে কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। গালিব গোসল শেষ করে এসে অনি, তুবা, জিসানকে বলল, নিচে চলো, খুব ক্ষুধা পেয়েছে। অনি, তুবা, জিসান সবাই দাঁড়ালো যাওয়ার জন্য। হঠাৎ গালিব তুবাকে কোলে তুলে নিল। তুবা ভাইয়ের সামনে এমন কাণ্ডে লজ্জায় লাল হয়ে গেছে। অনি, OMG, কি রোমান্টিক সিন। জিসান চোখ নিচে করে সামনে চলে গেল। অনি পেছন গেল। তুবা, আপনি এমন কেন?
গালিব, আমি কেমন? তুবা ভাইয়ার সামনে এভাবে কোলে তুলে নিলেন কেন? গালিব, তোমার পায়ে ব্যথা, তাই। এখন কথা বলো না, চুপচাপ চলো। গালিব নিচে এসে তুবাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে পাশের চেয়ারে নিজে বসলো। তুবা খাবারের আইটেম দেখে অবাক। এত কিছু গালিব একা রান্না করেছে? উনি নাকি বাঙালি খাবার রান্না করতে জানেন না তাহলে? তুবা, ওয়াও, পোলাও, গরুর মাংস, আলু ভাজি, সবজি, সালাদ, এত কিছু আপনি একা করেছেন? গালিব, জি বিবিজান, আমি একা রান্না করেছি। অনি, আমার পছন্দের গরুর কালা ভুনা। থ্যাঙ্কস ভাইয়া। তুবা ঠোঁট উল্টে মনে মনে, আম্মু হলে মুরগি আর চিংড়ি রান্না করতে ভুলতো না। থাক, উনি যে কষ্ট করে এত কিছু রান্না করেছেন তাই অনেক। গালিব, বিবিজান, আপনি কি কিছু বলছেন? তুবা, না, কিছু বলিনি। গালিব কিচেন থেকে দুইটা বাটি নিয়ে এসে তুবার সামনে রাখলো। তুবা বাটি দুটো দেখে চোখ বড় বড় করে ফেলেছে। গালিব সবকিছু একটু একটু করে প্লেটে তুলে নিয়ে তুবাকে খাইয়ে দিচ্ছে। তুবা কিছু না বলে খেতে শুরু করলো। তুবা, রান্নাটা কিছুটা আম্মুর মতন ফ্লেভার পাচ্ছি। তুবা, কারণ শাশুড়ি আম্মুর কাছে রান্নাটা শিখেছি। তুবা, রান্না বেশি মজা হয়েছে, এর জন্য আপনাকে গিফট দেওয়া হবে। আপনি কি চান বলুন? গালিব, এখন খেয়ে নাও, পরে রুমে গিয়ে বলবো। তুবা ভীষণ খেলো। গালিব পানি গ্লাস এগিয়ে দিল তুবার দিকে। অনি আর জিসানও গালিবের রান্নার প্রশংসা করলো। খাওয়া শেষ করে জিসান বিদায় নিয়ে চলে গেল। গালিব অনিকে তুবার সাথে থাকতে বলে জিসানকে এগিয়ে দিতে গেল। জিসান, ধন্যবাদ ভাইয়া, আমার বোনকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার বোন খুব ভাগ্যবান যে আপনার মতন লাইফ পার্টনার পেয়েছে। গালিব, তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো সবসময়। জিসান গালিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। গালিব ভেতরে এসে রুমে গেল। তিনজন সারা বিকেল গেমস খেলে মজা করে সময় পার করলো। তুবা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল গালিব যে তার 9 বছরের বড়, একদম বাচ্চা হয়ে গিয়েছিল। সন্ধ্যার আগে আগে অনি বাড়ি চলে গেল। গালিব রাতের খাবার বানিয়ে উপরে নিয়ে গেল। দুজন খেয়ে নিল। তুবাকে শুইয়ে দিয়ে গালিব ঘুমানোর জন্য। তুবা, আপনি ঘুমাবেন না? গালিব, না, তুমি ঘুমাও। লিটল বার্ড, তুমি যে আমাকে পরে বলেছিলে যা চাইবো তাই দিবে, এখন কি আমি সেটা চাইতে পারি? তুবা একটু ভয়, কি চানবো বলুন? আমার একটু ভালোবাসতে পারবে? সামান্য পরিমাণ ভালোবাসলেই হবে। তুবা নিশ্চুপ। গালিব, এখনই বলছি না, আস্তে আস্তে সময় নাও। গালিব চলে গেল পাশের রুমে ঘুমাতে। তুবা চোখে ঘুম নেই। লোকটা কি বলে গেল আমার ভালোবাসা পাওয়ার জন্য লোকটা এমন ব্যাকুল হয়ে আছে, আর আমি কি না? এসব ভাবতে ভাবতে তুবা ঘুমিয়ে পড়ল। দুদিন পরে। এই দুদিন খুব ভালোভাবে কেটেছে তুবা আর গালিবের। নীলা আর নিলয় অফিসে ব্যস্ত হয়ে গেছে। অনি কলেজে যাচ্ছে আর জিসান চাকরিতে চলে গেছে। এই দুদিন গালিব অনেক যত্ন করেছে তুবার। কোনো কাজ নিজে করতে হয়নি তুবাকে। এই দুদিনে তুবা গালিবের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। গালিব, বিবিজান, তুমি কি কলেজে যাবে না? তুবা, কলেজে তো যাব, কিন্তু আমার বই তো সব বাড়িতে কিভাবে যাব? গালিব একটা বক্স এনে দিল। এটা খুলে দেখো, কিছু পাও কিনা। গালিব তুবা বক্স খুলে দেখে তার প্রয়োজনীয় সব জিনিস বক্সে আছে। তুবা, এইগুলো আপনি কবে আনলেন? আর আপনি কি আমাকে ছেলে আব্বুর বাড়িতে গিয়েছিলেন? ছেলে আব্বু মানে?
আর আপনি কি আমাকে ছেড়ে আব্বুর বাড়িতে গিয়েছিলেন? গালিব, না তো। আমার লিটল বার্ড এইগুলো জিসান সেদিন নিয়ে এসেছিল। আমি আগেই বলেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব বলে, কিন্তু উল্টো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। তুবা, আমি কি তাহলে আজ থেকে কলেজ যেতে পারবো? গালিব, তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে দিয়ে আসবো। তুবা ওকে বলে রেডি হতে চলে গেল। একটু পরে এসে দেখে গালিবও রেডি হয়েছে প্রফেশনাল ভাবে। তুবা, আপনি কি কোথাও যাবেন? তুবা, তোমাকে তো বলা হয়নি আমি জবে যাচ্ছি। তুবা, তাহলে আপনি আপনার কাজে যান, আমি না হয় একা একাই চলে যাব। গালিব, আমি থাকতে আমার বউ একা একা যাবে, এটা কিভাবে সম্ভব? দুজন রেডি হয়ে চলে গেল তুবার কলেজে। তুবাকে নামিয়ে দিয়ে গালিব বিদায় জানিয়ে নিজের ক্লাসে চলে গেল। অনি পাশে বসলো। তুবা, কোন স্যার নাকি পড়াতে এসেছে একটু বলে দাও তো, তা না হলে দাঁড়িয়ে থাকতে হবে। কোন স্যার কি পড়া দিয়েছে একটু বলে দাও, না হলে তো দাঁড়িয়ে থাকতে হবে। অনি সব সাবজেক্টের পড়া বলে দিল। ইংলিশ নতুন নাকি কোন টিচার আসবে এখনো আসেনি, তাই ওই আগের পড়াগুলোই আছে। তুবা অনির কথায় অতটাও মন দিল না, সে পড়ায় ব্যস্ত। ক্লাসে স্যার চলে আসে, ক্লাস করা শুরু করলো। এক এক করে সব ক্লাস হয়ে গেল, আর একটা ক্লাস বাকি আছে। তুবা ভাবছে উনি এখন কি করছেন কে জানে। আজ জবের প্রথম দিন, একবার ফোন দিই। তুবা ফোন করলো। গালিব, হ্যাঁ বলো বিবিজান। তুবা, আপনি ঠিকমতো পৌঁছে গেছেন? গালিব ঠোঁট প্রসার করে হেসে উত্তর দিল, জি বিবিজান, আমি ঠিকমতো এসেছি। তোমার ক্লাস কি শেষ? তুবা, না, আর একটা ক্লাস বাকি আছে। কোন নিউ টিচার নাকি এসেছেন কিন্তু এখনো ক্লাসে আসেননি। গালিব, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস করো, পরে কথা হবে। তুবা ফোন রেখে দিল। কিছুক্ষণ পরে একজন এসে বলল ক্লাসে নতুন স্যার আসছে। নতুন স্যার ক্লাসে ঢুকে, হ্যালো এভরিওয়ান, আই এম ইউর নিউ ইংলিশ টিচার, মিস্টার আবরার খান গালিব। তুবা আর হনি চোখ তুলে সামনের দিকে তাকালো। তুবা তো পুরাই অবাক, শেষ সীমান্তে পৌঁছে গেছে। তুবা, অনি ভাইয়া, তুমি এখানে একবার জানালে না? গালিব, মিস অনি, এটা কলেজ, বাড়ি নয়। সো আমি এখানে আপনার ভাই নই, ওকে? ক্লাসের সব মেয়েরা গালিবের দিকে হাঁ হয়ে তাকিয়েছিল এতক্ষণ। অনির কথাতে সবাই অনির দিকে তাকালো। গালিবের স্মার্টনেস, অ্যাটিটিউড, লুক, আবার এ অল্প বয়সে প্রফেসর হয়েছে, সব দেখে ক্লাসের সব মেয়েরা ফিদা হয়ে গেছে। তুবা যেন এই ধাক্কা সামলাতে পারছে না। তার হাজবেন্ড তারই কলেজের প্রফেসর, অথচ সে জানে না। গালিব, মিস তুবা, আপনি কি স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছেন? তুবা, জি কই না তো। গালিব, ক্লাসে মন দিন সবাই। গালিব ক্লাস নিচ্ছে আর সব মেয়েরা গালিবকে দেখছে। এটা দেখে তুবা খুব জেলাস ফিল হচ্ছে। তাই হাজবেন্ডকে অন্য কোনো মেয়ে কেন এভাবে দেখবে? পড়া শেষ করে গালিব ক্লাস থেকে বিদায় নেওয়ার জন্য বের হবে, সেই সময় কিছু মেয়ে বলে উঠল, স্যার, আজ প্রথম দিন, আমরা সবাই সবার সাথে পরিচয় হই। গালিব বলল, গুড আইডিয়া, ওকে, তাহলে ছেলেদের পাশ থেকে বলা শুরু করো। সব ছেলে তাদের পরিচয় দেওয়া শেষ করে নিজের নাম এবং কোথা থেকে এসেছে সেটা বলে। মেয়েরাও বলা শুরু করলো। প্রথম লাইনে মেয়েরা শুরু করলো নাম, কোথা থেকে এসেছে, বয়স, সিঙ্গেল আছে কিনা, সব। তুবা এইসব দেখে গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে সব কয়টাকে পানিতে ডুবাই। গালিব, এই যে আমি তোমার কাছে
গালিব, এই যে আমি তোমার কাছে তোমাদের বায়োডেটা শুনতে চাইনি, ছেলেদের মতন সুন্দর করে বলো। এবার অনি দাঁড়িয়ে অনির পুরো নাম বলল, মাস্তারা খান অনি। বাড়ি কোথায় সেটা তো আপনি জানেন স্যার, রাগ করে। এবার তুবার পালা। আমি তুবা, আমার নাম তুবা আহমেদ। বাড়ি গালিব। চোখ বড় বড় করে গালিব বলল, মিসেস তুবা, আপনি শিওর তো আপনি তুবা আহমেদ? তুবা, সরি তুবা খান। গালিব, দ্যাটস লাইক এ গুড গার্ল। তুবা বসে পড়লো, রাগে গজগজ করছে, এমন একটা ভাব করছে মনে হয় আমাকে চেনেই না। আর মেয়েদের সামনে এত অ্যাটিটিউড নিয়ে কথা বলার কি আছে? পেছনে সবার পরিচয় নিয়ে গালিব দাঁড়িয়ে আছে। একজন বলে উঠল, স্যার আপনার সম্পর্কে কিছু বলুন। আর আপনি তো 10 দিন আগে জয়েন দেওয়ার কথা, তাহলে এত দেরি করলেন কেন? আমি আব্রাহাম খান গালিব। আমি জাপানে একটা কলেজে টিচার হিসেবে ছিলাম, এখন দেশে এসে এখানে জয়েন্ট দিয়েছি, আর একটু পার্সোনাল কাজের জন্য আমি একটু লেট করে এসেছি। ওকে এভরিওয়ান, আজকের মতন ক্লাস এখানেই শেষ। কাল সবাই পড়া করে এসো। গালিব বের হয়ে গেল। সব মেয়েরা গালিবকে নিয়ে গল্প শুরু করে দিল। এত সুন্দর দেখতে, আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছি। অন্য একজন বলল, স্যারের কথা বলার স্টাইলটা অনেক সুন্দর, সবাই এভাবে বলাবলি করছে। তুবা আজ লিটল বার্ড থেকে হ্যাংরি বার্ড হয়ে গেছে। তুবা, অনি চল, ওদের প্যাচারে আমার ভালো লাগছে না। অনি আর তুবা চলে যেতে নিলে সামনের মেয়েগুলো অনিকে ডেকে বলল, প্রফেসর আবরার খান তোমার কি হয়? অনি, কলেজের স্যার হয়, আর কলেজের বাইরে নিজের মায়ের পেটের ভাই। অনি আর তুবা চলে গেল। কিছু দূর গিয়ে তুবা গালিবকে দেখতে পেল অন্য এক টিচারের সাথে কথা বলছে। তুবা ভেবেছিল গালিব তুবার সাথে কথা বলবে, কিন্তু গালিব তুবাকে ইগনোর করলো। তুবা খুব মন খারাপ হলো। সকালে তো সব ঠিক ছিল, এখন কি এমন হলো যে উনি আমার সাথে এমন ব্যবহার করছেন? নাকি এই কদিনে শুধু আমার সাথে অভিনয় করেছেন, এখন কলেজে অন্য সব মেয়েদের দেখে আমাকে আর বুঝি ভালো লাগছে না? এসব ভাবতে ভাবতে কলেজের গেটে চলে আসলো তুবা আর অনি। ভাবি চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। তুবা, না, উনি দেখলে যদি রাগ করেন। অনি, রাগ করলে করবে ভাইয়া। তুবা, উনি নিজে তার বাবার কেনা গাড়িতে ওঠেন না, আমি উঠলে হয়তো রাগ করবেন। তুমি চলে যাও, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুবা যেতে যেতে ভেবে নিল, আজ থেকে তুবা প্রপার বউ হয়ে যাবে গালিবের, আর এই বন্ধু খেলবে না। বাড়িতে এসে তাই নীলাকে ফোন দিল তুবা, হ্যালো আপু, কেমন আছো? নীলা, ভালো আছি বোন, তুই কেমন আছিস? বিবাহিত জীবন কেমন কাটছে? তুবা, আর বিবাহিত জীবন, আমার তো এখন 2 জন বন্ধু, তাহলে বিবাহিত জীবন কেমন কাটবে? আর নীলা, কি তোদের এখনো বাসর রাত হয়নি? তুবা, না আপু, উনি আমাকে সময় দিয়েছেন ওনাকে বোঝার জন্য, কিন্তু আপু আমি যে আবার তার প্রেমে পড়ে গেছি, সেটা কি উনি বোঝেন না? নীলা, কি বলতে চাচ্ছিস ভালো করে বলতো? তুবা, এখন যখন আমি ওনাকে ভালোবাসছি, এখন উনি আমাকে ইগনোর করছেন, আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। নীলা, বোন, গালিবকে ভালোবেসে ফেলেছিস সেটা বলে দে, তাহলেই তো হয়। তুবা, আপু আমি একটা মেয়ে মানুষে কিভাবে বলবো, উনি কি বোঝেন না? তুবা, আচ্ছা আমি নীলয়ের সাথে কথা বলবো। তুবা, এইসব বলো না আবার। আচ্ছা ভালো থাকো। তুবা আজ গোসল করে কাবার্ড থেকে সুন্দর একটা শাড়ি বের করে পরে নিল। ইউটিউব দেখে দেখে পরেছে, তবে ঠিক মতো পরতে পারেনি। একটু হালকা মেকআপ করে সাথে কাচের কালো চুড়ি পরেছে। আজ গালিবকে সারপ্রাইজ দিবে, তাই এত সেজেছে তুবা। গালিব তুবার জন্য ফুল কিনে
ফুল কিনতে এসেছে। গালিব জানে তার লিটল বার্ড খুব রেগে আছে, তাই ফুল দিয়ে রাগ ভাঙাবে। সেই সময় গালিবের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো নীলা ফোন করেছে। গালিব, বল, হঠাৎ কি মনে করে? সম্মান দিয়ে কথা বলবি, আমি তোর বউয়ের বড় বোন। গালিব, আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপু? দুলাভাই কেমন আছে আপু? নীলা হেসে বলল, থাক আর ঢং করতে হবে না, যেটার জন্য ফোন করেছি। গালিব, জি আপু বলেন, কেন ফোন করেছেন? নীলা, শুনলাম আমার বোনকে নাকি ইগনোর করেছিস। গালিব, আমি আর আমার লিটল বার্ডকে ইগনোর হতেই পারে না। নীলা, তাহলে তুবা যে বললো তুই ইগনোর করেছিস। গালিব, তুই তো জানিস আমার মতন প্রফেসর লাইফে খুব তুই তো জানিস আমি আমার প্রফেশন লাইফে খুব সিরিয়াস, তাই আমি তুবাদের কলেজে নতুন ইংলিশ প্রফেসর। তো আমি কলেজে ও টিচারের মতন ব্যবহার করেছি, এতটুকুই। নীলা, সবই বুঝলাম, কিন্তু আমার বোনকে নিজের করে নিচ্ছিস না কেন এখনো? গালিব, সেটার সময় এখনো আসেনি, আমি তোর বোনকে সময় দিয়েছি। নীলা, সে তো আর সময় নিতে চাচ্ছে না, সে তো এখন তোর ভালোবাসা চাই, সেও তোকে ভালোবেসে ফেলেছে। গালিব, সেটা তোর বোনকে বলতে হবে আমাকে। নীলা, ও মেয়ে হয়ে কিভাবে বলবে এসব বিষয়? গালিব, সেটা তোর না ভাবলেও চলবে। গালিব ফোন কেটে দিল। লিটল বার্ড, তুমি জেলাসি ফিল করেছো, তাই আজ কনফেস করেই নিয়েছো তোমার বোনের কাছে আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো এভাবে তোমার কাছে ধরা দেব না, তোমাকে নিজে আমার কাছে আসতে হবে। গালিব বাড়িতে চলে আসলে গাড়ির শব্দে তুবা নিচে চলে এসে দরজা খুলতে। গালিব দরজা খুলে দেখে তার অপ্সরা দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরে। গালিব মনে, এই মেয়ে এটা কি করেছে, এভাবে সেজেছে কেন? কন্ট্রোল গালিব, কন্ট্রোল। গালিব, তুবা, ওয়াও ফুল, এগুলো কি আমার জন্য? গালিব, না, এগুলো আমার এক স্টুডেন্ট ওয়েলকাম করেছে। তুবা ভ্রু উঁচু করে, ছেলে স্টুডেন্ট নাকি মেয়ে স্টুডেন্ট? গালিব, সেটা জেনে তুমি কি করবে? স্টুডেন্ট তো স্টুডেন্টই হয়, ছেলে হোক বা মেয়ে। তুবা আর কিছু না বলে উপরে চলে গেল। গালিব যাওয়ার দিকে তাকিয়ে আছে। লিটল বার্ড তো দেখি আমার উপরে পুরো আগুন হয়ে আছে। তুবা উপরে গিয়ে শাড়ি খুলে একটা লং 3 পিস আর প্লাজো পরে নিল। তুবা, যা মন চায় করুক, যা মন চায় করুক, বাসবো না ভালো। আমার সাথে ট্যারামি করেছে বলে দিলেই কি হতো? কে দিয়েছে? আর আমি এত সুন্দর করে সাজলাম, দেখেও না। কি যে লিখেছে আল্লাহ। তুবা, যা মন চায় করুক, বাসবো না ভালো। আমার সাথে ট্যারামি করেছে বলে দিলেই তো হয় কে দিয়েছে। আর আমি এত সুন্দর করে সাজলাম, দেখেও না দেখার ভান করলো। আনরোম্যান্টিক মানুষ একটা। গালি, কে আনরোম্যান্টিক? তুবা, কই, কেউ না তো। আমি নিজেই একটা আনরোম্যান্টিক। তুবা, তুমি না শাড়ি পরেছিলে, তাহলে চেঞ্জ করলে কেন? তুবা মনে, শয়তান বেটা মানুষ, দেখেছে কিন্তু না দেখার ভান করেছিল। আমার ইচ্ছে হয়েছে তাই খুলেছি। তুবা, ও আচ্ছা ঠিক আছে বলে কভার থেকে কাপড় বের করে বাথরুমে চলে গেল। তুবা, ভাগ্যিস শুনতে পাইনি, না হলে আজ আমার কি হতো কে জানে। গালিব বাথরুমে গিয়ে এসেছে আর বলছে, লিটল বার্ড, গালিব বাথরুমে গিয়ে
আসছে আর বলছে, লিটল বার্ড আমি কতটা আনরোমান্টিক সেটা না হয় কাছে এলেই জানতে পারবে। গালিব ফ্রেশ হয়ে চলে আসলো। গালিব, কি খাবার আজ বলো, কি খাবা আজ বলো? তুবা, আমি বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গালিব আর কিছু বলল না, ল্যাপটপ নিয়ে বসলো। তুবা, ক্লাসে আজ কেন আমার সাথে এমন করলেন? গালিব, তুমি যে বিবাহিত সেটা সবাইকে বোঝালাম, যাতে কেউ তোমার দিকে নজর না দেয়। তুবা, আর আপনাকে যে মেয়েগুলো চোখে দিয়ে গিলে যাচ্ছিল সেটা বেলায় কিছু না? গালিব, তুমি কি জেলাস লিটল বার্ড? তুবা তোতলাতে বলল, আমি কেন জেলাস হব? আপনাকে যেভাবে খুশি দেখুক, আমার তাতে কিছু যায় আসে না। গালিব, আমি একটু বেশি কিউট কিনা তাই মেয়েরা একটুতেই দুর্বল আমার প্রতি। তুবা একটা বালিশ ছুঁড়ে মারে গালিবের দিকে। গালিব চোখ বড় করে বলে, এটা কি করলে? তুবা কাঁচুমাচু হয়ে বলল, স্লিপ হয়ে চলে গেছে। কলিং বেল বেজে উঠল। তুবা বলে, বিরিয়ানি এসে গেছে বলে দৌড় দেয়। গালিব, লিটল বার্ড তুমি যে আমার প্রতি সিরিয়াস এটা তোমাকেই মুখ ফুটে বলতে হবে। তুবা এসে বলল, চলুন লাঞ্চ সেরে নেই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আর বিরিয়ানি তো আমার ফেভারিট, তাই ক্ষুধা আরো বেড়ে গেছে। গালিব তুবার পেছন পেছন নিচে চলে গেল। লাঞ্চ শেষ করে গালিব রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। তুবা, কোথায় যাচ্ছেন এই সময়? আমার একটা কাজ আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি। সেই সময় গালিবের ফোনে একটা কল আসে। মামনি নাম সেভ করা। গালিব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে বলে, তুমি এসে পড়েছো, একটু অপেক্ষা করো, আমি আসছি। কথা বলতে বলতে চলে গেল গালিব। তুবা এখন চিন্তা করছে, এই মামনি আবার কে? তুবা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে ঘুম ভেঙেছে, এখনো গালিব আসেনি। তুবা তার আম্মুকে ফোন দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিল। তারপর খিচুড়ি রান্না করতে চলে গেল রাতের জন্য। খিচুড়ি রান্না শেষ করে তুবা ওপরে গিয়ে তার আম্মুকে ফেটে গেছে। তুবা উপরে গিয়ে ফোন টিপছিল। একটু পরে গালিব আসলো। কোথাও কিছু না বলে সোজা বলে দিল, গালিব তুবা ফোন টিপা বাদ দিয়ে পড়তে বসো। সারাদিন শুধু ফোন টিপো, পড়ালেখার নাম নেই। গালিবের গম্ভীর ভাবের কথা বলল। তুবা কিছু বলতে চেয়েও কিছু বলল না, নিচে চলে গেল পড়তে বসে। গালিব ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। তুবা পড়তে পড়তে দেখে রাত 10টা বেজে গেছে। তাই ডিনারের জন্য গালিবকে ডাকতে যায়। দেখে গালিব ফোনে কথা বলছে। তুবাকে দেখে বেলকনিতে চলে যায়। কিছুক্ষণ পরে ভেতরে আসে গালিব। তুবা, খেতে চলুন, অনেক রাত হয়েছে। তুবা, তুমি যাও, আমি আসছি। তুবা নিচে গিয়ে ডিম ভাজা করে টেবিলে খিচুড়ি, ডিম ভাজা, আচার সাজিয়ে রাখলো। গালিব আসলে দুইজন খেতে বসলো। গালিব কোনো কথা না বলেই খেয়ে উঠে গেল। তুবা খুব কান্না পাচ্ছে গালিবের এমন আচরণে। কোনো কিছু তো হয়নি তাদের মধ্যে, তাহলে কেন এমন করছে সে? তুবা সবকিছু ঠিক করে রেখে ঘুমাতে চলে গেল। আজ আর গালিব তুবার সাথে গল্প করতে আসেনি, তাই তুবা মন খারাপ করে ঘুমিয়ে গেল। সকাল 7টায় ঘুম ভেঙে যায়। পাশের রুমে যেয়ে দেখে গালিব জিমে গেছে। তুবা ব্রেকফাস্ট বানিয়েছে, নিজে খেয়ে গালিবের জন্য রেখে কলেজ চলে গেছে। গালিবে এসে রুমে গেলে দেখে তুবা নেই। গালিব সারা বাড়ি তুবাকে খুঁজতে থাকে। গালিবের মনে পড়ে কালকের কথা। কাল সারাদিন টেনশনে মেয়েটার সাথে কথা বলেনি, এমনি আগে থেকে রেগে ছিল। গালিব
করলো তুবাকে। ফোনে রিং হচ্ছে কিন্তু তুবা ফোন ধরছে না। গালিব ফ্রেশ হয়ে লাইব্রেরিতে আসলো। এসে দেখে তুবার বই নেই। গালিব একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর ডাইনিং এ গিয়ে দেখে ব্রেকফাস্ট এর সাথে ছোট্ট একটা চিলকুট। খেয়ে নিয়ে আমি কলেজে গেলাম। গালিব তাড়াতাড়ি করে খেয়ে কলেজে চলে গেল। তুবা কলেজে এসে মন খারাপ করে বসে আছে। অনেক ক্লাসের সাথে সাথে কিছু মেয়ে তাদের সাথে বসতে বলল। অনি তাদের পাত্তা না দিয়ে তুবার কাছে চলে যায়। অনি, কি ব্যাপার, এমন মন খারাপ করে বসে আছো কেন ভাবি? তুবা আর ভাবি এমনি মন খারাপ। ক্লাসে স্যার চলে আসলে সবাই ক্লাস করা শুরু করলো। 2টা ক্লাস করার পর তুবার মন আনচান করে গালিবকে দেখার জন্য। গালিবের ক্লাস আরো 2টো ক্লাসের পর, তাই অনেকে নিয়ে বাইরে গেল এক ঝলক দেখতে। তুবা যতই রাগ করে থাকতে চায় কিন্তু থাকতে পারে না, তাই তার ছুটে চলে আসলো গালিবকে দেখতে। গালিব রুমের পাশে ঘোরাঘুরি করছে, কিছু বোঝাতে পারছে না। গালিবের রুমের পাশে ঘোরাঘুরি করছে কিন্তু বুঝতে পারছে না। অনি, কি হয়েছে? তোমার কি ভাইয়ার সাথে কোনো কথা আছে? তুবা নিশ্চুপ। অনি, ভেতরে যাও, কথা বলে এসো তাড়াতাড়ি। তুবা নক না করে ভেতরে ঢুকে দেখলো গালিব রুমে একটা মেয়ে বসে গল্প করছে গালিবের সাথে। গালিব, মিস তুবা, কারোর রুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয়, জানেন না? তুবার চোখে পানি। তুবা, সরি স্যার, ভুল করে এসেছি, মাফ করবেন। তুবা দৌড়ে চলে যায়। অনি অবাক হয়ে দেখে তুবা কান্না করতে করতে চলে গেল। ভেতরে কি হয়েছে তার জানার জন্য অনি দরজা নক করে। গালিব, কাম। অনি, আরে মনি আপু, কেমন আছো? মনি, ভালো আছি, ভাইয়ার সাথে একটা কাজ ছিল তাই এখানে চলে আসলাম। গালিব, কিছু বলবি? না হলে ক্লাসে যা, আমি কথা বলছি। অনি, ভাবিকে কি বলেছো? কান্না করতে করতে চলে গেল। গালিব, সেটা আমি বাসায় গিয়ে বুঝে নিব, এখন ক্লাসে যা। মনি, কিরে ভাইয়া ওইটা তাহলে ভাবি ছিল, আর তুমি কি না এমন রুড বিহেভ করলা? অনি, তাহলে ভাবি কান্না করার কারণ তুমি নিজেই। গালিব, ক্লাসে যেতে বলেছি। অনি ক্লাসরুমে এসে দেখে তুবা মন খারাপ করে বসে আছে। অনি এসে বলল, কান্না করছো কেন? তুবা, তোমার ভাই এমন কেন করছে আমার সাথে? তার যদি অন্য কেউ ভালোবাসার মানুষ থাকে তাহলে আমাকে কেন বিয়ে করলো? ওই মেয়েটার সাথে থাকতো। অনি, তুমি কোন মেয়ের কথা বলছো? তুবা, ওই যে মেয়ে বসেছিল কালকেও তো ওই মেয়েটার সাথেই দেখা করতে গিয়েছিল। অনি, আরে ওই মেয়েটা আমার ফুপার মেয়ে, মনি আপু। তবে ফুপু চেয়েছিল ভাইয়ার সাথে বিয়ে দিতে, কিন্তু ভাইয়া আপু কেউই বিয়েতে রাজি না। তুবা, তাহলে আমার সাথে কাল থেকে এমন ব্যবহার করছে কেন? অনি, তুমি একটা কাজ করো, ভাইয়াকে জেলাসে ফিল করানোর জন্য আমাদের ক্লাসে কারোর পাশে গিয়ে বসো ভাইয়ার ক্লাসে। ভাইয়া যখন ক্লাস নিবে তখন তুমি ওই ছেলের সাথে কথা বলবা, দেখো ভাইয়ার রিয়াকশন কেমন। তুবা, আচ্ছা, আমি তাহলে সায়েম এর পাশে গিয়ে বসি, যেহেতু ওর সাথে আমার একটু ভালো জমে। অনি, আচ্ছা, ভাইয়ার ক্লাসের আগে গিয়ে বসো এখন, আর মন খারাপ করে থেকো না। গালিব ক্লাসে ঢুকে দেখে তুবা একটা ছেলের পাশে বসেছে আর হেসে হেসে কথা বলছে। গালিব কিছু না বলে ক্লাস নেওয়া শুরু করলো। তুবা সেদিকে মন নেই, সে সায়রের সাথে গল্প করায় ব্যস্ত। সায়র নিজেও অনেক খুশি, কারণ সায়র যে তুবাকে লাইক করে। গালিব আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারল না। গালিব, মিসেস তুবা, এটা কি আপনার পার্ক মনে হচ্ছে যে ক্লাসে বসে প্রেম শুরু করে দিয়েছেন? চুপচাপ পড়ায় মন দিন। গালিব আবার পড়ানো শুরু করে। তুবা আবার
কিছুক্ষণে গল্প করা শুরু করে দেয়। তুবা, মিসেস তুবা অ্যান্ড মিস্টার শায়র আমার ক্লাস থেকে বেরিয়ে যান। গালিব চোখ দিয়ে মনের আগুন বের করছে। তুবা, শায়র চলো, ক্লাসটা বোরিং লাগছিল, চলো বাইরে গিয়ে গল্প করি। গালিব, ওয়েট, বাইরে যেতে হবে না, আমার কাছে এসো। তুবা শায়র চলে গেল গালিবের কাছে। গালিব, দুইজনে কান ধরে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না আমার ক্লাস শেষ হচ্ছে। তুবা চুপ করে দাঁড়িয়ে আছে। এতগুলো ছেলে মেয়ের সামনে এখন কান ধরতে পারবে না তুবা। গালিব, কি হলো, কথা কানে যাচ্ছে না? তুবা, আমি কান ধরতে পারবো না। গালিব, ক্লাস বাদ দিয়ে গল্প করার সময় এই কথা মনে ছিল না? চুপচাপ কান ধরে দাঁড়াও। তুবা, বললাম তো আমি পারবো না। গালিব, ওকে, তাহলে হাতটা বাড়াও। তুবা হাত বাড়িয়ে দিল। গালিব স্কেল দিয়ে 5টা জোরে জোরে হাতের তালুতে বাড়ি মারল। তুবা মোটেও তার জন্য প্রস্তুত ছিল না। তুবার চোখ দিয়ে পানি পড়ছে। তুবা আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বের হয়ে চলে গেল ক্লাসরুম থেকে। গালিব, এভরিওয়ান ক্লাসে মন দাও। গালিব অনিকে মেসেজ দিল, তুবার কাছে যেতে বলল। অনি গালিবের কাছে পারমিশন নিয়ে চলে গেল। গালিব ক্লাস নেওয়া শুরু করে, কিন্তু কিছুতেই ক্লাসে মনোযোগ আসছে না। তাই কোনো রকমে ক্লাস শেষ করে গালিব বেরিয়ে গেল। অনি বের হয়ে দেখে তুবা নেই, বাইরে দাঁড়িয়ে ছিল অনি। গালিব এসে বলল, কই ও? অনি, আমি বাইরে এসে দেখি নেই। গালিব গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে বইয়ের রাগ ভাঙানোর জন্য পদ্ম ফুল নিয়ে, সাথে অনেকগুলো চকলেট। গালিব বাড়িতে এসে দেখে সবকিছু অন্ধকার। গালিব, বিবিজান, কোথায় তুমি? সুইটহার্ট, কই, আমি খুঁজে পাচ্ছি না কেন? লিটল বার্ড, আমি খুব রেগে যাচ্ছি। সারা বাড়ি খুঁজলো তুবাকে, তুবা কোথাও নেই। গালিব মাটিতে বসে পড়ল। ফোন বের করে অনিকে ফোন করে বলল তুবার বাড়িতে নেই, কলেজে ভালো করে দেখতে বলল। অনি, ভাইয়া আসলে তুবা না, কোনো দোষ নেই। ও তোমাকে জেলাস ফিল করানোর জন্য শায়রের সাথে কথা বলছিল। তুমি মনি আপুর সাথে কথা বলাতে ও অভিমান করেছিল তোমার উপর। ভাইয়া, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, প্লিজ একটু ভালোভাবে কথা বলো ওর সাথে। অনি ফোন কেটে দিল। গালিব ফোন পকেটে ঢুকিয়ে হঠাৎ গালিবের ফোন বেজে উঠল। স্ক্রিনে মিসেস ফাতেমার নাম্বার। আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা, তুবাকে একা পাঠিয়ে দিয়েছো, তুমি এলে না যে? তুবা, আম্মু, তুবা আপনার ওইখানে গিয়েছে। মিসেস ফাতেমা, একটু আগে আসলো, তোমার কথা জিজ্ঞাসা করতেই বললো তুমি ব্যস্ত। গালিব, আচ্ছা আম্মু, ও থাক, আমি পরে এসে ওকে নিয়ে আসবো। গালিব ফোন কেটে দিল। উপরের রুমে গিয়ে শুয়ে পড়লো। একটু পরে ঘুমিয়ে পড়লো। তুবা চিন্তা করছে কতটা পাষাণ লোকটা, একবারও ফোন করলো না। থাক, আমিও ফোন দেব না। আবার ভাবে উনি কি সকালে খেয়েছিল, দুপুরে কি খাবে। আবার নিজেই বলে, যা ইচ্ছা করুক, আমি আর ওনার সামনে যাব না। গালিব কালকে সারা রাত না ঘুমানোর কারণে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম ভাঙে সন্ধ্যা 7টায়। ফোন হাতে নিয়ে দেখে নিলয়, নীলা, মিসেস ফাতেমা, ফিরোজ আহমেদের সবাই 30 বারের মতন ফোন করেছে, কিন্তু দুবার একবারও ফোন করলো না। তো গালিব প্রথমে নিলয়কে ফোন করলো। নিলয়, কি রে, ফোন রেখে কই ছিলি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন ধরিস না। গালিব, ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত ঘুম হয়নি। নিলয়, দেখ ভাই, আমার শালি কিন্তু ছোট, তাই একটু নিজেকে কন্ট্রোল করিস ভাই। গালিব, তুই নিজেরটা চিন্তা কর, আমার কথা ভাবতে হবে না। আর তোর শালি আমানতেই আছে। কি জন্য ফোন করেছিস সেটা বল। নিলয়, ফোন করেছিলাম
আমার আজ শ্বশুরবাড়িতে যাচ্ছি আমরা শ্বশুরবাড়িতে যাচ্ছি, তাই তুইও তুবাকে নিয়ে চলে আয়। গালিব, তোর শালি চলে গেছে, আমি যাব না, তোরা যা এনজয় কর। গালিব ফোন কেটে ফিরোজ আহমেদকে কল করে। গালিব, আসসালামু আলাইকুম আব্বু। ফিরোজ, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? গালিব, আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি, আপনি কেমন আছেন? মিসেস ফিরোজ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাবা, তোমার কাজ কি শেষ হয়েছে? তুমি কখন আসবা? নীলা আর নিলয় তো একটু পরেই চলে আসবে। গালিব, বাবা আমার কাজ এখনো শেষ হয়নি। ফিরোজ আহমেদ, আর কতক্ষণ লাগবে? গালিব, সেটা তো বলতে পারছি না আব্বু, তবে আমার জন্য অপেক্ষা না করাই ভালো। আচ্ছা আব্বু, রাখলাম, আপনাদের খেয়াল রাখবেন। গালিব ফোন কেটে দিল। মিসেস ফাতেমা, কি বললো জামাই? কখন আসবে সে? ফিরোজ আহমেদ, সে তো বললো আসতে পারবে না। তুবার পাশে থেকে সবকিছু শুনেছে, তার অভিমান বেড়ে গেল। তাতে কি? আমাকে ভালোবাসে, কই একবারও তো ফোন করলো না। গালিব মন লাগছে না কোনো কাজে, শুধু তুবাকেই খুঁজছে। একটা বার দেখার ইচ্ছা জেগেছে, কি করবে ভেবে পাচ্ছে না। রাত 10টা বেজে গেছে, তাই আর কোনো কিছু না ভেবেই চলে গেল শ্বশুরবাড়িতে। যাওয়ার আগে মিষ্টি আর একটা ফুলের তোড়া নিল। গাড়ি গিয়ে থামলো তুবাদের বাড়ির সামনে। গালিব গাড়িতে বসে আছে, বাইরে বের হচ্ছে না। ফোন হাতে নিয়ে নিলয়কে ফোন দিল। গালিব, তুই কি এসেছিস নীলাদের বাসায়? নিলয়, হ্যাঁ, এই তো সবাই বসে গল্প করছি, তুই কোথায়? একটু নীলা সহ নিচে আয়। নিলয় আর নীলা বাড়ির নিচে এলো। নীলা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। গালিব, তোর বোন যে রাগ করে চলে এসেছে, এটা জানিস? নিলয়, কই না তো, তেমন কিছুই বলেনি, তবে একটু মন খারাপ ছিল। গালিব সবকিছু খুলে বলল। সব শুনে নিলয় হো হো করে হেসে উঠল। নিলয়, বুড়া বয়সে এখন পিচ্চি সামলা, বেশি প্রফেশনাল হতে গিয়ে এখন বাড়িতে ইঁদুর হয়েছিস। গালিব হাসি থামিয়ে বল, কিভাবে রাগ ভাঙাবো? সারা জীবনে তো কোনোদিন প্রেম করলাম না, কিভাবে রাগ ভাঙাবো সেটা জানি না। নিলয় কানে কানে কিছু একটা বলল। গালিব, তোর কি মাথা খারাপ হয়েছে? এই কাজ করলে ও আরো বেশি রাগ করে বসে থাকবে। থাক, তোর অ্যাডভাইস আমার লাগবে না, আমার বউ আমি দেখে নেব। তিনজনই বাড়িতে গেল। মিসেস ফাতেমা আর ফিরোজ আহমেদ গালিবকে দেখে খুশি হয়ে গেছে। ফিরোজ আহমেদ তুবাকে ডাক দিল। ফিরোজ আহমেদ, মামুনি, তুবা দেখো কে এসেছে।